জন্যে আবার ক্যামেরাটা অন করতে হলো ভাই। 4 চাকা নিয়ে গেলে একটু টাফ হতে পারে। আর সামনে পাহাড়, আমরা ব্রিজটা পার করছি। হ্যালো, গুড মর্নিং ফ্রম গ্যাংটক। হ্যাঁ, কালকে রাতে আমরা যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলটা থেকে এখন চেক আউট করবো। চেক আউট করে আমরা লাগেজটা একদম গাড়িতে প্যাক করে আমরা সামনের দিকে লাচেনের দিকে বেরিয়ে যাব। আর আজকে ওয়েদারটা একটু ক্লাউডি আছে, সামনে দেখতেই পাচ্ছ তোমরা, এই যে একদম পুরো মেঘ করে আছে। সো বেশি লেট না করে বেরোনো যাক। আর এই এপিসোডগুলো তোমরা পরপর দেখতে থাকবে, এইভাবে সাপোর্ট করতে থাকবে আমাকে। আমি চেষ্টা করব আরো ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আনার জন্য। তো চলো, আজকের পর কালকে থেকে তো আরো অ্যাডভেঞ্চার শুরু হয়ে যাচ্ছে। দেখা হচ্ছে মোটো ব্লগ সেটআপে। আমরা রেডি, এবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে। কারণ হচ্ছে আমরা রাতে স্টে করেছিলাম এই হোটেলে, সেরোয়াবুটি হোটেলে। এটা হচ্ছে গ্যাংটকের ইন্দিরা বাইপাসের পাশেই পড়ছে। আর এই যে আমার সামনে সোজাসুজি যে একদম টপে উঁচু বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এমজি মার্কেট। আমরা এখন লাচেনের দিকে রওনা দিয়ে দিচ্ছি। আর এখানে সৌরভদা রেডি হয়ে গেছে, আমি পুরোপুরি রেডি, শুধু হেলমেটটা পরবো, দেন বেরিয়ে যাবো। জানোনি, হয়তো বারেবার বলেছিলাম ফিরে আসতে হলে এই কারণেই। সৌরভদা ইঞ্জিন অয়েল পাওয়া গেছে অলমোস্ট। তো এই যে মতুল ঢালছে, 1200 লাগবে এনেছে, কিন্তু আবার 200-র জন্যে আমাকে এক্সট্রা একটা 500 কিনতে হচ্ছে। তো 1.5 লিটার নিয়ে 1200 করতে হচ্ছে। এই ছেলেটাকে আমি বারবার করে বলেছিলাম যে ইঞ্জিন অয়েল ক্যারি করো, ইঞ্জিন অয়েল ক্যারি করো। আমাকে বারবার বলছে শিলিগুড়ি থেকে নিয়ে নেবো, হ্যাঁ জলপাইগুড়ি থেকে নিয়ে নেবো, হামাগুড়ি থেকে নিয়ে নেবো। ভাই এবার দে হামাগুড়িতে, এবার হামাগুড়ি দিচ্ছে গ্যাংটকে এসে। খরচাটা এখানেই হবে। মি চেঞ্জিং মাই ইঞ্জিন অয়েল। করো, চেঞ্জিং করো। ইঞ্জিন অয়েলটা চেঞ্জ হলে পরে আমরা বেরিয়ে যাবো সামনের দিকে, আর কোথাও দাঁড়াবো না। আর এই যে সামনে এই ঢালটা দেখছো, এই ঢালটাতে উঠতে গিয়ে ওর অবস্থা খারাপ হয়ে গেছে, বলছে এত দূর উঠবো কী করে। আমাকে এখন পারমিটটাকে প্রিন্ট আউট করতে হবে, দিয়ে জেরক্স করে নিতে হবে 6 কপি 7 কপি মতন। কারণ হচ্ছে ওটা ডিকচুতে পড়বে, তারপর গুরুদম্বা ঢোকার আগে চেকপোস্টে ঢুকবে, ওখান থেকে নেবে। এবার ওখান থেকে আমাদেরকে লামা ভাই ফোন করেছিল, যার কাছে পারমিট করেছি। সেই দাদার সঙ্গেও তোমাদের পরিচয় করিয়ে দেবো। সেই দাদার দেখো ডিসক্রিপশানে নাম্বারটা আছে। তোমরা যদি নর্থ সিকিম করতে চাও পারমিটের জন্য দাদাকে ফোন করতে পারো। দাদা যথেষ্ট ভালো মানুষ, তোমাদেরকে যথেষ্টভাবে হেল্প করে দেবে। এটাই ছিল ব্যাপার। আর চলো এখন কম্পিউটারের দোকান খুঁজে বেড়াচ্ছি কোথায় প্রিন্ট আউটটা করানো যেতে পারে। কষ্ট তো এটাই, আর কি কষ্ট, আর কোনো কষ্ট নেই। এ ভাই কি রে ভাই, ভয় লেগে গেছিল। ওখানে হ্যামার করছে, ঠাক ঠাক করে পাথর ভাঙছে। আমি বললো কী হলো, আমার গাড়ি থেকে আওয়াজ আসছে নাকি এইভাবে। মানে আতঙ্ক হয়ে গেছে সৌরভদার জন্য। সৌরভদা যা করেছে আমার সঙ্গে ভাই, আমি বারবার সৌরভদাকে বললো সৌরভদা মতুলটা নেবে নাকি তুমি ক্যাস্ট্রল নেবে, যাই নেবে, কোনো প্রমোট বলছি না, নাম করে বলছিল, কোনো প্রমোট নয় এটা, যাই নেবে মোবিল সেটা তুমি ক্যারি করো, বা তুমি তোমার ইঞ্জিন অয়েল যেটা ইউজ করো সেটা তুমি ক্যারি করো, চেঞ্জ আমি করে দেবো, কোনো চাপ নেই ওটা নিয়ে। ও ভাই ব্যাগ লোড হয়ে যাবে ভাই, বাধার জায়গা নেই। এবার কি এখানে এসে প্রবলেম কি, ওটা থাকলে কি হয়, আমি যে হোটেলটাতে রাতে ছিলাম ওই হোটেলটাতে রাতের বেলায় মোটামুটি ডিনার ফিনার করে এসে ড্রেন করে রাখতাম, সারা রাত মোবিলটা ঝরে থাকতো। সকালবেলায় উঠে নতুন মোবিলটা ঢুকিয়ে দিতাম, গাড়িটা ফ্রেশ হয়ে যেত একদম। এখনো পর্যন্ত খুঁজে পেলাম না। এখন সিংথাম চুংথাম রোড ধরেছি, এখান থেকে যাব ফার্স্টে 0 পয়েন্ট থেকে বাঁ দিকে যাব হচ্ছে গিয়ে লাচেন, মানে যে রাস্তাটা মাঙ্গান লাচেন পড়ছে বাঁ সাইড, সেই দিকে রাস্তাটা ধরবো। আর সামনের ভিউটা দেখো, অসাধারণ অসাধারণ। এই রাস্তার কিছু কিছু জায়গায় কাদাটা আছে, একটু আমাকে দেখে যেতে হবে। আর গাড়িটা লোড আছে তো, একটু স্কিড করলে বিপদ হয়ে যাবে। কিন্তু প্রিন্ট আউটের দোকানটা এখনো পর্যন্ত খুঁজে পেলাম না, কি হবে আমি বুঝতে পারছি না। আর যখনই অল্টিটিউডটা গেইন করছি, ওপর থেকে উঠছি, কানটা বন্ধ হয়ে যাচ্ছে, আর একটা ঢোক গিললে আবার খুলে যাচ্ছে।
ভালো লাগছে কিন্তু কালকে থেকে একটা করে প্যাচ আমি ঘুরছি এরকম হচ্ছে একবার করে ঢোক গিলছি হেভি লাগছে ভাই খুলে মাঝে মধ্যে কানটা খুলে যাচ্ছে ধূপ করে আওয়াজটা স্লো হয়ে যাচ্ছে তারপর ঢোকটা গেলার পর আমার আওয়াজটা একটা ঠিক হয়ে গেল এই রাস্তাগুলো সব নতুন করেছে সব নতুন সব ঢালাইয়ের রাস্তা কংক্রিটের রাস্তা রোডো ভাই ও উঠছি দেখো জাস্ট উঠছি দেখো ও ফার্স্ট গিয়ার দিয়ে গাই গাই করে উঠে যাচ্ছি গাই গাই করে মানে এইটুকুনের মধ্যে ওখান থেকে উঠে গেলাম এতটা উঁচুতে আবার গান বন্ধ হয়ে গেছিল একটু সামনে আবার জিজ্ঞেস করতে হবে যে আমি প্রিন্ট আউটের দোকান পাবো কিনা আর প্রিন্ট আউট না করলে খুব চাপ হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে তো এই দাদার দোকানে মানে শেষ মেশ পেলাম প্রিন্ট আউট করার জন্যে দাদার হচ্ছে একটা মোবাইল কম জেরক্সের দোকান দাদার নাম ভাইয়ার নাম কাপকা रोहित शर्मा ও রোহিত শর্মা ইন্ডিয়ান ক্রিকেটার আমি এখন দাঁড়িয়ে আছি এরকম একটা জায়গাতে তো সাইড সিনটা একটু তোমাদেরকে দেখাবো জাস্ট এইখানটাই দাঁড়াবে আর পাশ থেকে এরকম ভিউ একদম আমরা ওই নিচে থেকে উঠে আসলাম মানে খুবই অল্প সময়ের মধ্যে আমরা অল্টিটিউড গেইন করছি রাস্তাগুলো তোমরা দেখতেই পেলে ভিডিওতে একদম প্রচণ্ড উঁচু রাস্তা আছে তো এখান থেকে ডাইরেক্ট একদম আমরা নিচে যেখানে ছিলাম সেখান থেকে এখানে উঠতে আমাদের যা অবস্থা খারাপ হয়ে গেছে পুরো সৌরভ দা কই সৌরভ দা কোথায় তুমি এই সৌরভ দা আমাকে কি বকা বকলো আমার ভুল হয়েছে যেটা সেটা হচ্ছে সাইড স্ট্যান্ডটা আমি নামিয়ে ফেলেছিলাম আর সেটা তুলতে ভুলে গেছি ব্যাকের মাথায় দেখছি খড়াং করছে সৌরভ দা আমাকে যা তা দিল হ্যাঁ ঠিক আছে সে তো অবশ্যই আর সৌরভ দার আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি দেখে নেবে চেক আউট করবে এসডি নাথ না এসডি নাথ হচ্ছে নাম আর চ্যানেলের নাম হচ্ছে হাই রাইডার এসডি নাথ হাই রাইড এই যে তোমরা এখানে দেখে নাও এইখানে দেখে নাও এইটা দেখে নাও সামনে আসছে একটা ওয়াটারফলস ডান সাইডে পড়বে ওয়াটারফলসটা পিছনে আসছে সৌরভ দা একটু আস্তে আস্তেই চালাচ্ছে আমি সৌরভ দাকে বললাম একটু আস্তে আস্তেই চালাও সামনে কিছুটা এরকম ভিউ সূর্য উঠেছে হালকা মেঘ আছে ওয়েদারটা একদম ঠিকঠাক আর একটা জায়গায় যেখানে দাঁড়ালাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটা হচ্ছে যেখানে আমি প্রিন্ট আউট করালাম আমরা কালকে যেখানে ছিলাম সেখানে হচ্ছে গিয়ে হোটেলটাতে 4600 সামথিং ফুট হ্যাঁ 4600 সামথিং ফিট ওপরে ছিলাম কিন্তু এই মোটামুটি 9 কিলোমিটার মতো আমরা বেরিয়ে রাইড করেছি এর মধ্যে আমরা 1300 ফিট ওপরে চলে এসেছি আরও বেশি আমরা উপরে আসছি Don't wanna sleep in, cause I got something to prove. I gotta take what I hate and finally make a move. I think of you and all the shit you don't do. Well, I'ma make hella sure that I don't become you. I have no regrets, yeah, I'll tie up my chest. I'll never forget what it's like to be in debt. Been stabbed in the... সিকিমে মোটো ব্লগ
অ্যালাউ নেই। কারণ হচ্ছে গুরুদম্বারে গিয়ে কোনো এক ব্লগার ড্রোন উড়িয়ে দিয়েছিল, তো সেই কারণে সিকিম গভর্নমেন্ট থেকে টোটালি মোটো ব্লগ এখানে বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় তুমি করতে পারবেই না, যেমন আমাদের কিছু সিক্রেট জায়গা থাকতে পারে, সেইগুলোকে তোমরা ভিডিওতে একদমই করবে না। তাছাড়াও কোনো ব্যাপার না। আর রাস্তাটা একবার জিজ্ঞেস করবো, ম্যাপ লাগাইনি। আর এই যে সৌরভদা চলে এসছে পাশে, এই যে সৌরভদা পাশে চলে এসছে। তো দাঁড়িয়ে আছি আমি এখন তাসি ভিউ পয়েন্টে। এখান থেকে আমাদেরকে আবার ব্যাক করতে হবে, কারণ হচ্ছে লামা ভাই ফোন করেছিল। লামা ভাই বললো তাসি ভিউ পয়েন্টের কাছে গেলে আমাদের হবে না, আমাদেরকে নিচে একটু নেমে যেতে হবে। আমরা যে রাস্তা দিয়ে এসেছি সেখান থেকে নেমে আমাদেরকে ডিকচুর রাস্তা ধরতে হবে, কারণ হচ্ছে এখান থেকে যেতে গেলে এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটাও ডিকচু যাওয়া যাচ্ছে, লাচেন যাওয়া যাচ্ছে, কিন্তু এটা 150 কিলোমিটার, মানে এই রাস্তাটা হচ্ছে ওল্ড। আর আমরা যেটা যাবো সেটা হচ্ছে একটু নতুন, সেই রাস্তাটা একটু অফরোড আছে। আর এখনও ওয়েদার কিছুটা এরকম আছে। আমরা একটু টিফিন করতে গিয়ে দাঁড়িয়েছি, সকাল থেকে কিছু খাইনি, তাই 2টো ম্যাগি অর্ডার করলাম। একটা ম্যাগি 60 টাকা করে নিচ্ছে, ভেজ ম্যাগি। তো চলো ওখানকার খাবারটা খাই, তারপর আবার কন্টিনিউ করি। অবস্থা প্রচণ্ড খারাপ হচ্ছে, প্রচণ্ড অল্টিটিউড গেইন করছি আমরা, মানে মোটামুটি 9 কিলোমিটার 10 কিলোমিটার মধ্যে 1500-2000 ফুট উপরে গেইন করে দিচ্ছি। তো আমরা এখন আছি হচ্ছে কি এই রেস্টুরেন্টটাতে, আর ভাইয়ারা এখানে এখন ম্যাগিটা করছে। এখানে ব্ল্যাক টি, মিল্ক টি সবই পাওয়া যাবে। এই যে এটা হচ্ছে মেনু। আর এই রেস্টুরেন্ট থেকে সামনে ভিউটা হচ্ছে এইটা। চলে এসেছে ম্যাগি, সাইজ দেখো ভাই, 15 টাকার ম্যাগিটা 60 টাকা দিচ্ছে। এটাই হচ্ছে জান্নাত। আর এই বান্দা ওখানে বসেছে পিছনে গাড়ি দেখার জন্য। তারপর খেয়ে নিয়ে এখন কিছু করার নেই, প্রচন্ড খিদে পেয়েছে। খেয়েটে একটু চাটা খাবো, দিয়ে বেরিয়ে চলে যাবো। আমাদেরকে আবার নিচেই নামতে হবে, নেমে তারপরে ডিকচুর রাস্তা ধরতে হবে। আমরা রাস্তাটা ভুল করেছি। আর এই যে ম্যাগি। তো সামনে পুলিশ ক্যাম্প ছিল বলে আমি ওখানে ক্যামেরাটা খুলে রেখেছিলাম। এখন আমরা চললাম ডিকচুর রাস্তা দিয়ে। ওইদিকার রাস্তাটা হচ্ছে পুরোনো, এদিকার রাস্তাটা নতুন বলছে। এইদিকে একটু শর্টও আছে, ওইদিকে 150 কিলোমিটার তোমাদের সঙ্গে, তো সেটা শেয়ার করলাম আগে রেস্টুরেন্টে বসেই। যাওয়া যাক, এগোনো যাক। অনেকটা কভার করতে হবে আজকে, অনেক কিলোমিটার কভার করতে হবে। 12:45 বেজে গেছে। কি হবে কি হচ্ছে আমি বুঝতে পারছি না। রাস্তা তো খুবই ভালো লাগছে, পাহাড়ের রাস্তা তো কোনোদিনই আমার কাছে খারাপ লাগে না, ভালো। ভাঙা হলেও ভালো, এরকম সমান রাস্তা হলেও আমার কাছে ভালো। মেন ব্যাপার হচ্ছে আমার চাই এনজয়, ঘুরতে যাওয়া। এই যে মনটা পাহাড়ের সঙ্গে মিশিয়ে দিয়েছি, এটাই হচ্ছে পাহাড়ের কাছ থেকে ভালোবাসা পাওয়া। আর প্রকৃতির ভালোবাসা মানে একদম তার মধ্যে কোনো খাত থাকবে না। রাস্তাটা দেখো শুধু কতটা উঁচু হয়ে গেছে ভাই। ওই ছেলেটা গাড়িটা নিয়ে উঠতে পারবে তো? ফগ লাইট অফ করো, ফগ লাইট অফ করো। এই সামনের রাস্তাটা তুমি উঠতে পারবে তো? বিরাট উঁচু কিন্তু, আরামসে চলো। রাস্তাটা খালি দেখো, শুধু রাস্তাটা দেখো তোমরা, রাস্তাটা আর কিছু দেখো না, দেখো রাস্তাটা দেখো শুধু। ভাবতে পারছো কোথা থেকে কোথায় উঠছি? সৌরভদা তো ফাটিয়ে দিয়েছে, জাস্ট ফাটিয়ে দিয়েছে। না, ঠিকঠাকই রাইড করছে ছেলেটা। মাঝে মধ্যে ভয় লাগছে, কারণ হচ্ছে ওর একটা প্রবলেম, সেটা হচ্ছে
ক্লাসটা টিপে ধরে ব্রেকটা করা। ওকে বলেছি অনেকবার, তবু আগের থেকে অনেকটা কমিয়েছে, কিন্তু মাঝে মধ্যে আমার চোখে পড়ছে ও ক্লাচ ধরে রেখে তারপর ব্রেক করছে, তো আমাকে পাস দিয়ে দিয়েছে। চলো সামনের দিকে এগোই। Even though I'm so stressed out, everything just feels like a test that I fail, so depressed when I can't seem to get out. But something deep inside won't let me quit. I swear that I'm inspired by all this shit. Tell me that I can and I won't. That's what guides me the most. Fuck your lies, I'll do what I want. I'm inspired by worth. I desire your worst, so you can just hide while I work. I ain't tired, you first. I'll write a second, third verse about the lies you go disperse. You never did shit, I know it hurts. Something deep inside won't let me quit. I swear that I'm inspired by all this shit. Tell me that I can and I won't. That's what guides me the most. Fuck your lies, I'll do what I want. দাঁড়িয়ে আছি আমি এখন টিং থেকে ইস্ট সিকিম। এখানে এই আন্টির কাছ থেকে একটু চা খেলাম, আর সামনে আছে একটা ওয়াটারফলস। তো চলো ওয়াটারফলসটা তোমাদেরকে একটু এগিয়ে গিয়ে দেখাই। এই যে এটা হচ্ছে ওয়াটারফলস, যাই না আসছে কিনা। এই যে জল দেখেছো, একদম কাঁচ। সামনের দিকে এগিয়ে যায়। আর আজকে একটু প্ল্যানটা চেঞ্জ করলাম, আমরা লাচেন যাচ্ছি না, আমরা যাচ্ছি মাঙ্গান। মাঙ্গানে একটা হোমস্টে আছে, সেই হোমস্টেটাতেই আমি যাচ্ছি। ওখানে গিয়ে ফুল ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো। আর ওই হোমস্টেটাও হচ্ছে लाजेल लामा भैया, वो जो लामा भैया है ना, उसका ही होम स्टे है वो। এইগুলোই উৎসাহিত করে আরো, এইগুলোই উৎসাহিত করে আরো। এই জন্যে আবার ক্যামেরাটা অন করতে হলো ভাই। একদম এনজয়টা কীরকম লেভেলে করছি দেখো। এই দেখো রাস্তা যাচ্ছে, ওই ফাঁক জায়গাটা গাড়ি আসছে, ওই গাড়িটা আসবে এইটা রাস্তা দিয়ে, রাস্তাটা নেমে গেছে এইভাবে। এই যে নিচে দিয়ে যে গাড়ি উঠছে এইভাবে গিয়ে ওই যে গাড়িটা আসছে, আর এই যে নিচে থেকে গাড়িটা উঠছে এইভাবে গিয়ে গাড়ি উঠে এইভাবে আসছে। মানে আমরা এখন পুরো স্লোপ ডাউনে নামছি। তো শুরু হচ্ছে এখানে রাস্তাটা, অবস্থা দেখো, জানি না কী হবে এখন। আমার তো সৌরভকে নিয়ে খুবই তো টেনশন হয়ে যাচ্ছে। ছেলেটা মুখটা এরকম শুকিয়ে গেছে রাস্তা থেকে। নামো নামো নামো, দাঁড়াবে না এখানে, দাঁড়াবে না একদম, নামো। এই হচ্ছে রাস্তার অবস্থা ভাই। পিছন চাকাটা স্কিড করছে ভাই 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 ভাই, পিছন চাকাটা স্কিড করছে। রাস্তা নেই এখানে ভাই সাহাব। ওরে বাপরে, রাস্তার অবস্থাটা দেখো শুধু। কাকে বলে অফ রোড ভাই, এটাই হচ্ছে নর্থ সিকিম। এই হচ্ছে ভিউ। যাই না গোপ্রোতে কতটা ক্যাপচার করতে পারছে। গোটা পাহাড়টা এখান থেকে দেখা যাচ্ছে। নিচে হচ্ছে তিস্তা নদী, আর আমরা যাচ্ছি এখন জিরো পয়েন্টের দিকে।
জিরো পয়েন্টের দিকে মনে হচ্ছে যে জিরো পয়েন্টের নিচেই, টপ জিরো পয়েন্ট নয়, যেটা হচ্ছে নাথুলা ওইদিকে নয়, মানে আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে মাঙ্গান বা ডিকচু এইদিকে হয়তো যাওয়া যেতে পারে, এরকম কিছু। মানে আমার রাস্তাটা ঠিক জানা নেই, আস্তে আস্তে সবই জেনে নেবো, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করে দেবো। তো এখন যাচ্ছি জিরো পয়েন্টে। জিরো পয়েন্ট মানে হচ্ছে নিচেকার জিরো পয়েন্টটা, যেখান থেকে রোডটা ডিভাইড হয়ে যাচ্ছে মাঙ্গানের দিকে। ওরে ভাই সাহেব রে, তোদের রাস্তার হালটা দেখো, প্রচন্ড বাজে ভাই। ওরে ভাই 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 ভাই, সৌরভ তো যেন ঠিক করে নামবে এখানটায়। ওরে বাপরে, এটা কি রাস্তা ভাই! উফ, তো আমরা দাঁড়িয়ে আছি টিনটেক থেকে জিরো পয়েন্ট যাওয়ার মাঝামাঝি করে, একদম মাঝামাঝিও ঠিক নয়, রাস্তাটা হচ্ছে 1.5 কিলোমিটার এখনো বাকি আছে জিরো পয়েন্ট। আর আমি যেখানে দাঁড়িয়েছি তার পাশেই হচ্ছে ভিউটা ঠিক এরকম, এই যে পাহাড় আর মাঝে বয়ে চলেছে তিস্তা। অমায়িক লাগছে, একটা মায়াবী সিন, অমায়িক অমায়িক। তো চলো একটু এখানে দাঁড়িয়ে যাব, আর আমাদের গাড়িগুলো এখানে রেখে দিয়েছি। ওই যে সৌরভ দা হাঁটছে ওখানে, একটু আপডেট দিচ্ছিলাম স্টোরিতে, তার জন্য একটু দাঁড়াতে হলো। আর সৌরভদার একটু প্রবলেম হচ্ছে, যেটা আমি দেখলে বুঝতে পারছি, ছেলেটার মুখটা শুকিয়ে গেছে, মানে একটু ভয় খেয়ে যাচ্ছে রাস্তায় নামার সময়, ওর আরপিএমটা বেড়ে যাচ্ছে। ওর নিজেকে সান্ত্বনা দিচ্ছে কোনো ব্যাপার নয়, কিন্তু ঠিক আছে, একবার দুবার না করলে রাইট এটা বোঝা যাবে না। আর ওর ফার্স্ট টাইম হচ্ছে ওর নর্থ, ফার্স্ট টাইমই হচ্ছে নর্থ, ঠিক আছে। এই ছেলের এই মানুষটাকে নিয়ে রাইড করা যেতে পারে, এটাই আমার রাইটার পার্টনার, চিন্তা নেই, সব জয় করবো আমরা দুজন মিলেই একদম জয় করে নেবো। এগোই জিরো পয়েন্টের দিকে, ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করতে হবে, খিদে পেয়ে গেছে। সেই তো খেয়েছি সেই কখন একটা 15 টাকা দামের ম্যাগি, টাকাটা নিচে 60 টাকা। নিচের দিকে এগোই চলো। উঠবো কি করে, প্রচন্ড কাদা আছে এদিকে। উঠেছি 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 এই যে আমার বাঁ সাইডে তিস্তা বয়ে চলেছে। পুরো রাস্তাটাকে ইঞ্জিন ব্রেকিং এর সঙ্গে নামতে হচ্ছে, রাস্তাটা প্রচন্ড ঢাল আছে। সৌরভদের ধৈর্য হারিয়ে গেছে, আমি পুরো বুঝতে পারছি। আমাকে জিজ্ঞেস করছে এটাই কি জিরো পয়েন্ট ছিল। এবার মেন ব্যাপার সেটা না, ফার্স্ট টাইম তো একটু প্রবলেম হচ্ছে, আমারও হচ্ছে। ফার্স্ট টাইম সেকেন্ড টাইম বলে কিছু নয়, প্রবলেম সবারই হয় কম বেশি, কিন্তু সৌরভদা তো একদমই পুরোপুরি নতুন পাহাড়ে না, তো তার জন্যেই একদম প্রবলেমটা বেশি হয়ে যাচ্ছে। भैया देख एक बार जिज्ञेस करनी भैया मंगन जाना है और 0 पॉइंट भी जाना है। सीधे रास्ता है, 0 पॉइंट बीच में पड़ेगा। ओके भैया, थैंक यू भैया। वो जो मंगन के जाने के आगे जो 0 पॉइंट पड़ता है वहाँ से ही तो रोड भाग अलग हो जाता है ना। आप कहाँ जाएगा? हम तो जाएंगे मंगन बाजार। हाँ, यहाँ से आप सीधे रास्ते जाइए, सीधा ही रास्ते भैया। ओके भैया, थैंक यू भैया। ম্যাপ লাগাইনি, বুঝতে পারছো তো, ম্যাপ নেই, জিজ্ঞেস করে করে যাচ্ছে।
অ্যাডভেঞ্চারটা একটা অন্য লেভেলে হচ্ছে। তোমরা যদি অবশ্যই ভালোবাসা দাও তাহলে আমার তো আরও ভালো লাগবে। এটাই বলার, বারে বার একটা কথা কেন বলছি, একটা কথা বলার কারণ এটাই যে সাপোর্টটা ঠিকঠাক আমি পাচ্ছি না। একটু যদি সাপোর্ট পাই না, জি জান লাগিয়ে দেবো, পুরো দুনিয়া ঘুরে দেখাবো তোমাদেরকে। আর আমার সঙ্গে তোমরা তো ঘুরবে অবভিয়াসলি। সামনের ভিউটা দেখো, সামনের ভিউটা দেখো। এখানে কাজ চলছে এখন। তো নিচে দিয়ে তিস্তা হয়ে যাচ্ছে আর এই সামনে পাহাড়, আমরা ব্রিজটা পার করছি। তো ওই ভাইয়াদেরকে জিজ্ঞেস করলাম মাঙ্গানের রাস্তাটা না, এখানে একটা চেকপোস্ট আছে, মাঙ্গানের রাস্তা আছে, ওই ওপরটা দিয়ে যাবো আমরা এখন। মাঙ্গানের রাস্তাটা খারাপ আছে, রাস্তা কি খারাপ है या ठीक ठाक? ठीक है, ठीक है भैया। यहाँ से लाचेन लाचुंग जाएगा। লাচেন লাচুং রাস্তাটা আমি ভুল করেছিলাম একটু, রাস্তাটা ভুল করে আমি এই চেকপোস্টের দিকে ঢুকে গেছিলাম। আমাকে যেতে হবে হচ্ছে কি ওই রাস্তাটা দিয়ে, ওই রাস্তাটা দিয়ে গিয়ে আমাকে মাঙ্গান যেতে হবে। भाई क्या आवाज, भाई क्या आवाज। আর এই হচ্ছে মাঙ্গানের রাস্তা, পুরো ধুয়ে গেছিলো এই বন্যার সময়, পুরো ধুয়ে গেছিলো এই রাস্তাটা। এখন রাস্তার কাজ চলছে, পুরোপুরি কমপ্লিট হয়নি, বাট বাইক যেতে পারবে বললো ঠিকঠাক। আর এমনি 4 চাকা নিয়ে গেলে একটু টাফ হতে পারে। ভাই 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 ভাই, ওরে বাবা রে, এই যে পাথর ভাঙছে, আবার পাথর ভেঙে আবার রাস্তাটা ঠিক করা হচ্ছে। বুঝতে পারছো তাহলে কোথায় জল এখন আর তখন কোথায় জল ছিল? এসব কিচ্ছু ছিল না, এসব পুরো একদম ভেঙে টেঙে একাকার করে দিয়েছিল। ওই প্রকৃতির কাছে কেউ ছাড় নেই। আর এই রাস্তাটাতে কাদা আছে একটু, 2-3 দিন আগেও বৃষ্টি হয়েছিল, একটু আপডেট নিয়েছিলাম, তখনও শুনলাম যে একটু বৃষ্টি হচ্ছে মাঙ্গানের সাইডে। তো তারই জের এখনো পর্যন্ত চলছে। আবার লামা ভাইও ফোন করেছিল একটু আগে যে বিজয়জিৎ আপ জলদি সে আ যাও, কেননা ওখানে বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি হতে পারে এরকম কিছু একটা বললো। আমি বুঝতে পারলাম না ফোনে, আমি ফোনে শুধু বললাম হ্যাঁ কোনো ব্যাপার না, আমি যাচ্ছি, যতটা পারছি তাড়াতাড়ি যাচ্ছি। এবার তাড়াতাড়ি যাওয়ার মতন রাস্তা এটা নয়,
সেই সিচুয়েশন নেই রাস্তার। আর সামনে তো মেঘ তো ভালোই করে গেছে, এই সাইডে মেঘটা ভালোই হয়ে গেছে। কি হবে কে জানে ঠাকুর, ঠিকঠাক হয়ে যায় তাড়াতাড়ি পৌঁছে যায়। বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, এক ফোঁটা ভাইজারে পড়ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। এই লাগেজ নিয়ে প্রবলেম এটাই। সেট ম্যান, কি হবে কি হবে। এই হচ্ছে রাস্তা, রাস্তার অবস্থা খুবই খারাপ। সামনে বৃষ্টি হচ্ছে, জিজ্ঞেস করলাম, হ্যাঁ বৃষ্টি হচ্ছে, তো গাড়ি ফাড়ি ভিজে আসছে পুরো। রেনকোট পরো, বৃষ্টি হচ্ছে সামনে। আমরা দাঁড়িয়ে আছি এখন মাঙ্গান থেকে ঠিক 17 কিলোমিটার দূরে। আমরা মাঙ্গান পৌঁছানোর আগেই হয়ে গেছে বৃষ্টি আরম্ভ। তাই এই যে সৌরভদাকে একটু হেল্প করে দিচ্ছি। সৌরভদার লাগেজটা প্যাকিং করে নিল প্যাকেট দিয়ে একদম, আর আমার লাগেজটা আমি করে নিয়েছি আগেই। আর এখানে চা খেলাম, আর এখানে ইয়ো অর্ডার দিয়েছি, ম্যাগি নেই, ইয়ো খাবো আর একটা করে ডিম সেদ্ধ খাবো, দিয়ে আবার বেরোবো সামনের দিকে। আর রেনকোটটা আমরা এবার চাপিয়ে নেবো। আর এমনি মাজার অবস্থা ভালো নেই, কারণ হচ্ছে আমি বেল্ট বাঁধতে পারিনি, মনে নেই বেল্ট বাঁধতে। যাই হোক, এগোনো যাক সামনের দিকে। এই যে বেল্ট পড়ে আছে, এই যে বেল্ট পড়ে আছে এখানে, এগোনো যাক সামনের দিকে। রাস্তার অবস্থা খারাপ আর প্রচণ্ড কাদা হয়ে যাবে, বৃষ্টি পড়ছে বলে আরও বেশি স্লিপ করবে গাড়িটা। একটু ভালোভাবে চালাতে হবে, আর মোটো ব্লগ হবে না। একদম মাঙ্গানে গিয়ে লামা ভাইয়ের হোমস্টেতে ঢুকে তোমাদের সঙ্গে আপডেট দেবো। তো আমরা এখন আছি মাঙ্গান বাজার থেকে ঠিক 3 কিলোমিটার ওপরে। আমরা আছি হচ্ছে গিয়ে লাজেন্ডামার যে হোমস্টে, সেই হোমস্টেতে আছি। সৌরভ, হোমস্টেটার নাম কি জানো? সাকজার আলী হোমস্টে। তো সাকজার আলী হোমস্টেতে আমরা আছি। অবস্থা প্রচণ্ড খারাপ। সকাল থেকে বেরিয়েছিলাম গ্যাংটকে, আর গ্যাংটক থেকে বেরোনোর পর আমাদের টার্গেট ছিল লাচেনগড়া। আমাদের কোনো একটু প্রবলেমের জন্য আর একটু ভারী বৃষ্টির জন্য আমরা লাচেনটা না করে এখানে স্টে করে গেছি।